বাংলায় নবনির্বাচিত বিজেপি সরকারের বয়স সবে 1.5 মাস। মন্ত্রিসভা গঠন হয়েছে, এবার পূর্ণাঙ্গ বাজেটও পেশ করলো নতুন সরকার। অন্যদিকে বিরোধী দল হিসেবে যাকে আমরা চিনতে পারছি, সেই দলটা ঠিক কি বা কাদের গোষ্ঠী, অর্থাৎ তৃণমূল বলে আর কি সত্যিই কোনো দল আছে? যদি তা থাকে, তবে তার মালিক কে বা শীর্ষ নেতৃত্বে কে আছেন? এই প্রশ্নটা নিয়ে সাধারণ মানুষ মারাত্মক বিভ্রান্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দাবি জানানোর মতো কিছুই নেই। অন্যদিকে ঋতব্রতর সঙ্গে যে 60 জন তৃণমূল বিধায়ক তারা দাবি করছেন তারাই নাকি আসল তৃণমূল। অন্যদিকে লোকসভার যে আসন বাঁচাতে এনসিপিআই নামের একটি নাম গোত্রহীন দলে গিয়ে ভিড়েছেন তৃণমূলের 20 জন সাংসদ, বিক্ষুব্ধ সাংসদ। একটা অদ্ভুত ত্রিভুজ তৈরি হয়েছে তৃণমূল দলকে ঘিরে। ব্যাপারটা সেই একই বৃন্তে দুয়ের জায়গায় তিনটি কুসুমের মতো। যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল দলটি এগোচ্ছে, তাতে স্পষ্ট একটা বিষয় বোঝা যাচ্ছে যে তাদের লক্ষ্য দলের জোড়াফুল প্রতীক এবং তহবিল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ব্রাত্য করে দিয়েছে, অথচ সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল হিসেবে এক কথায় মানুষ যাকে চেনেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বাংলায় একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাধীনতা উত্তরকালে এই যে দল ভাঙার ঘটনা, এটা তো এদেশে নতুন কিছু নয়। সেই 1967 সাল থেকে 2026 পর্যন্ত কোনো না কোনো কারণে অথবা অকারণে বহু দল ভেঙে গেছে। দলত্যাগ বিরোধী আইন আরও আঁটোসাঁটো না হলে সম্ভবত এই ট্র্যাডিশন সমানেই চলতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের কয়েকটা সুস্পষ্ট প্রশ্ন রয়েছে। এক, মমতা অথবা ঋতব্রতের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের মধ্যে দলীয় প্রতীক এবং তহবিলের হকদার আসলে কি? 2, আমরা প্রকৃত তৃণমূল বললে তার প্রকৃত তৃণমূল হয়ে যাওয়া যায়, এ বিষয়ে নির্বাচন কমিশনের আইন কি বলছে? 3, একনাথ শিন্ডে হোক অথবা অজিত পাওয়ার, তারা নির্বাচন কমিশনের কাছে দলে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পেরেছিলেন, ফলে দলের প্রতীক এবং তহবিল তার অধিকারও তারা পেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই হিসাবে যদি আমরা দেখি তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ঠিক কি হতে পারে নির্বাচন কমিশনের নজরে? এবং 4, এই সংক্রান্ত একাধিক মামলা শীর্ষ আদালতে হয়েছে, এ বিষয়ে কি বলছে সুপ্রিম কোর্ট? এই নিয়েই আজ রাত 10টায় বিস্তারিত সাক্ষাৎকারে নজর রাখুন বাংলা স্ফিয়ার এবং দ্য বাংলা স্ফিয়ারের পর্দায়।